গড়ি ফেলায় ইয়ো 3 মাইল রাস্তা কিউর করতে কই দে স্বর্ণ গড়িয়ানো চলে এসি কদা আজ তো বহুত টাইম আছে কাহাং গরবি কদ উজুর কি কদে স্বর্ণ রাস্তা তো গজুস গল 1000 জন মেহমান আইর ই তারালে এম ভাবে খানা তৈয়ার করিবে দে যে খানা তার জীবনে তো ন খায় সুবহানাল্লাহ এইলে করে খানা তৈয়ার করো মেহমানদারি করো নবী হলো সুন্নত মেহমানদারি করো নবী হলো সুন্নত যত মেহমান আইবু মনসুরও করিবেন शुक्र कर रज़ा को कौन अरे बददिल न हो मेहमान से रिज़्क़ खाता है वो अपना तेरे दस्तर खानों से अल्लाह अकबर या रसूल अल्लाह मुसलमान খন আসে কে খদ্দে ওবা মেহমান যেতে করু তাইবু মনসুর নগরিবা ইবে যদিবা তোর রিজিক ইবের রিজিক তোর দস্তরখানের মধ্যে বন্টন হই তোর ঘরের মধ্যে ইবের রিজিক আছে একতাল্লাহ রিজিক উঠানে তোর ঘরে তাই গিয়ে রে ইবেরে তুমি বালা করি খানা দিবা মেহমানের যাতে বালা করে খানা দিবেন আল্লাহ খুশি হয়ে যাবে কই আল্লাহ অন রিজিকও বাড়াই দিব হায়াতও বাড়াই দিব সুবহানাল্লাহ দুনুয়ান বাড়ি যাইব মেহমানের মেহমানদারি কোন এবার হাদিস শরীফ আই নবরত দেরি যাতে মেহমানের মেহমানদারি করলে রিজিকও বাড়ে হায়াতও বাড়ে আত্মীয়তার বন্ধন সেলারহিমি করলে হায়াত বাড়ে মুসলমান ইন্দে খানা তৈরি গিয়ে গই স্বর্ণ রাস্তা তৈরি গই ওয়াল তৈরি গিয়ে গই ওইদিকে রানী বিলকিসুর মেহমান কল গোড়া চড়িয়াই দে আস্তে 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 ওই রাস্তার উজতে কদম রেখি দেখে যে রাস্তা আগে একরকম আছিল খদ্দুর মেরির রাস্তা খদ্দুর বিরিক রাস্তা খদ্দুর কার্পেটিং রাস্তা কিন্তু এগিনুর রং দেখা যাচ্ছে ইতরার আতর যেগিন আছে স্বর্ণ এগিনুর মতো লাগে ইতারার আতর যেগিন আছে এগিনুর মতো লাগে একজন আরেকজন মিকে চাইছে না কদিয়া একখানা করে লামো না সোনা এগিনুলো মিলে তো গিয়ে দে খদি ইবে তো আর কিছু দুর্বল হলো আর অত্যন্ত স্বর্ণ হইবে বড় মজবুত 22 ক্যারেট স্বর্ণ খোদা হারারা তোর কিন্তু রাস্তা বানাইবে স্বর্ণ কিন্তু বহুত বড় মজবুত আরো দামি খোদা তোর খাদ দরবার কিলো যদি মুশকালি বেয়ারে বাড়িত লবণ লইজার মান হই মুশকালি যাতে বেড়াই বেলে কি লই লবণ লই তো বিয়াই কি কইবু ইন কি এন্ন দেখাতে তো লবণের গের আছে গোড়া জিবাতে চিংড়ি মাছ প্রজেক্ট আছে ইবের গরম মধ্যে লই যাতে 1 কেজি চিংড়ি মাছ এলে নুই না ইটা রাখো তো জিবের দরবার রাস্তা পর্যন্ত স্বর্ণর এটা আর ইন কি লই যদি তখন তারা লজ্জিত হয়ে গিয়ে একজন আরেকজন পরামর্শ করে দে উজুর দেখাইবু নাকি না দেখাইবু আরেকজন হতে না রানী বিলকিস আবার আর গর্জন মারি দিব না দেখাইলে ইবে তো অর্ডার দিই আর উজুর দেখাইম পরে উজুর জিয়ান কইয়েন হইব চলো আচ্ছা গেই যাওয়ার পরে উজুর কথা বললে তারা খানা দাও আয় দেখা দিম তো পরে খানা দি গেল ই তারা খানা খায় একজন আরেকজনের কত বুক আর তো ন বিলকিস রানী আলো তো খানা ইন খাই বলো যেত এখানা তো জীবনে তার ন খাই এখানা জীবনে তার ন খাই খানা পিনা শেষ মেহমানদারি শেষ আল্লাহর কোরআন আয়াত নম্বর 36 ক নম্বর আয়াত 36 নম্বর মনে আছে না 36 নম্বর আয়াত ফালাম্মা জাআ সুলাইমান আল্লাহর কোরআনে হদ্দে এখন হযরত সুলাইমান আলাইহিস সালাম 1000 মেহমান হলো সামনে উপস্থিত হই কলা আয়নে কি কর আ তুমি দুনানি বিমাল ও রানী বিলকিসুর দরবারের মেহমান হল কি আইনু জানলাই খদে কি স্বর্ণের ইট খদে তোমার আরে মাল দিয়ে না সাহায্য করতে লাগবে না আরে তোমরা মাল দিয়ে না সাহায্য করতে লাগবে না স্বর্ণের ইট এগিন দিয়ে না আরে সাহায্য করতে লাগবে না সাহায্য করতে লাগবে না ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম আল্লাহ তোরারে দেখেন দিয়ে ইয়া তোরার কোটি 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 গুণ বেশি আয় সুলাইমান আলাইহিস সালামের দান করছি দর করে কোন সুবহানাল্লাহ আয় আল্লাহর পয়গম্বর না তোমার দেখেন দিয়ে এগিন তোমার কোটি কোটি গুণ বেশি আল্লাহ আরে দিয়ে দেখেন কি দর দে
বল আনতুম বেহাদিয়াতিকুম তাফরাহুন, তোরা তিন আনন্দে মধ্যে খুশি হয়ে গিয়েছ গই, অবুকে এটাকে স্বর্ণ লই যদি খুশি হয়ে যাবে হুজুর, এলে মনে কর দিলি ইন কিচ্ছু ন। 37 নম্বর আয়াত, ইরজে ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কাবালা লাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আযিল্লা ওয়া হুম সাগিরুন। 37 নম্বর আয়াত খদ্দে এগিল লইয়েনে জাগুই রানী বিলকিসের কাছে ফেরত দা, এবং রানী বিলকিসের খগুই আয়ুকে সৈন্যবাহিনী পাঠাই বলি, আর সৈন্যবাহিনীর লোক মোকাবেলা করিয়ে না পারিব, লাঞ্ছিত হয়ে যাবি। কি হইব? লাঞ্ছিত হইব। ইয়ান কই দেবই আগে বেজ্জিত হইব আগে ইন্দু হুত পাকে আগে আগে ইতারা এবার আগে আগে রানী বিলকিসের কাছে খনায় গি হুত পাকে আগে ইতারার অপেক্ষায় আছিল। বিলকিস রানী ইতারারে রিসেপশন জানাইল, রিসিভ করিলেন। হদে কি ব্যাপার? হদে মহারানী হরে ফাটাইলেন দাঁড়ারে। হদে কি? হদারা এগিন দিউম না নৈদুম শর্মে অনর ডরে দি হদে খেয়া হদ ইবের দরবারের রাস্তা তো স্বর্ণ, ইবের দরবারের রাস্তা অনেক 1000 খান ইট দিন মামুলি ব্যাপার, ইবে তো 3 মাইল স্বর্ণ রাস্তা দিয়ে চলাফিরে করে, এর হলক্ষ হকুটি ইট লেগি অনেক এগিন খিতারা শুধু রাস্তা ন, রাস্তার দুইটা কিন্তু ওয়াল তুলে দিয়ে দে স্বর্ণ। থই খদার যেখানা দিন খাইলেও তো অনুচিত হয়ে যেতে এন খানা দিয়ে দে আসা না। খদ রানী বিলকিস বড় বুদ্ধিমতী আছে, বুঝি গিয়ে খদিবে শুধু দুনিয়ার মানুষ ন, ইবে যদি দুনিয়ার বাস্য হইতো আর উপরে কোন এগিন লইয়ে খুশি হয়ে যেত, আর উপহার এগিন লইয়ে খুশি হয়ে যেত। কারণ আর দেশের মধ্যে উগ্র মানুষ তো 100 কোটি দিয়ে আছে, ইবে এর দূরের মধ্যে সবর নগর ইবে কথা আরো 200 কোটি দিয়ে আইব, 300 কোটি নিয়ে আইব। বকিলের কোনোদিন মালে ডকুলে কতদিন বকিল আছে দে ই তার একমাত্র কুলে বুঝে বলে খবরের মেডিয়ে তৃপ্ত হইব দে। ইবের যদি গোটা বাংলাদেশ খান আর আর শেখ হাসিনা সরকারি লেখি দে ইবে কবে দেন আর ইন্ডিয়া তুলো কিছু দাও, ইন্ডিয়া দিবে লাইলে কবে দে আরে পাকিস্তানও তুমি কিছু দাও, খুলে তুলো দে। এখন রানী বিলকিস হদে তোমারা বইও আই দিবে গুম যায় ইয়ান বই নিবে মিটিং করে অনর কাছে আইলে অনখন প্লাস্টিক চেয়ারত বয় দিতে লাগবে নি। কারণ আর দেশের মধ্যে হেফাজতি হুজুরের কাছে গিয়ে দে মন্ত্রী করে প্লাস্টিক চেয়ারত বয় দিই, ইও কোনো প্লাস্টিক চেয়ারত বয় দেননি, প্লাস্টিক রানী বানাই দেননি কোনো ইয়ান লাই চিন্তা করে দে কত হুজুর অনেক কিউট বয়বেন ইবে তুই বে সিংহাসনী স্বর্ণ চান্দি দি বানাই দে ওয়ালাহা আর শুন আজিম বিরাট একখান সম্মানিত সিংহাসন আছে, হীরা জহরাত মণিমুক্তার বড়া, 80 হাত লম্বা, 60 হাত প্রস্থ, 30 হাত উচ্চতা, এত বিরাট সিংহাসন ইয়ান নবইলে রানী বিলকিস শান্তি নলাই সদা সা সদয় সদে রানী বিলকিস আসতে তাই দেরি আছে সদে তুইব সদা আর ওয়াজ এখন আপাতত স্টপ। এই এক সাইড যদি জিনক্কল বসু, এক সাইড যদি ইনসানক্কল বসু। আল্লাহর কোরআন 38 নম্বর আয়াত, ক নম্বর হনসুরা সুরা নমল কত পারা? 19 পারা। বা মাশাআল্লাহ মনে রাখবেন উচ্চারারে খোঁজ দিবেন, কোরআন শরীফ খুলি দেখাই দিবেন। আল্লাহর কোরআন ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। ও আর সভাসদ এক সাইড যদি জিনক্কল এক সাইড যদি ইনসানক্কল আই তোমরা বেকুনের খোঁজ দিই জানি রাখো। আর কাছে রানী বিলকিস আত্মসমর্পণ করে আইবের আগে আগে ওই বিলকিস সিংহাসন ইয়ান খনে আনি দিতারিবা খনে আনি তারিবা হ। এখন 39 নম্বর আয়াত আর ওয়াশেষ ন 40 গেলে শেষ। 39 নম্বর আয়াত আল্লাহর কোরআনে বয়ান দেবে ওয়ালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। আল্লাহর কোরআন কথা কই আল্লাহর কোরআনে বয়ান করে দে ইফরিত উগ্র জিন দৈত্য পাওয়ারফুল জিন ইবে তিয়ে গিয়ে গই ইবে কত হুজুর আই আইনুম দেরি ফহর গজ্জি হদুদর আর খনে আনিবু আইরি আনা আতিকা বিহি হুজুর ইয়ে না লয় সুন্দর
কবলান তাকুমা মিন মাকামিক, সময় কত লাগবে কইতারনি খুদ হুজুর অন ওয়াজ করতে লাগুন দে, এই ওয়াজ শেষে বুঝু জোর অর্থ আর 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় আছে, অন ওয়াজ শেষ করে উড়িবের আগে আগে লই এসুম। অর্থাৎ 1300 মাইল দূরত্বন, কত মাইল? 1300 কিলোমিটার হলে ধরেন না, 1300 কিলোমিটার দূরত্বন 7 কানগরের ভিতর ঢুকি, 80 হাত লম্বা, 60 হাত প্রস্থ, 30 হাত উচ্চতা, স্বর্ণ চাঁদির তৈরি, হীরা জওহারাত মণিমুক্তায় পরিপূর্ণ একখান হোয়াইটওয়ালা বেশি বাড়ি সিংহাসন লইয়াই বুঝে 2.5 ঘন্টা 3 ঘন্টার আগে জিনে খদ হুজুর ওয়াইন্নি আলাইহি লাকবিয়ুন আমিন, খদ ইয়ানাল্লাহ বলে আয় শক্তিশালী, ইয়ানাল্লাহ বলে আয় কি শক্তিশালী আমিন। এবং অনাজে কইতার কোন হীরা জওহরাত মণিমুক্তা উগ্র মুক্তা 7 বার 7 দন আয় এখন ওগুলো যেন পকেটে ঢুকে তন্ন আয় আমানতদার, আয় কি আমানতদার। হুজুর কদে নিজেরও নিজে আমানতদার কর দে না, তুই শক্তিশালী না, তুই দেয়া নাই তন্ন বই থাক, ইয়ার আগে খন আনিত তারিবে খ, ইয়ার আগে খন আনিত তারিবে খ। সাথে জিনকল বেকুন নমাতির হই, কারণ যেটা জিনুর পাওয়ারফুল দিবে আইবে তার 1 ঘন্টা 3 ঘন্টা লার, আর গুণতে 3.5 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা বাচ্চা তাইবে কি হয় না খারাপ। সাথে আরো ইনসানতুন মেরামিকু গতি এগিয়ে মানুষ মানুষও ভিতর তুন মেরামিকু কি এগিয়ে জিনক কলিবের মিকে চাই চাই আসে খদিবে কি লেখা রে দিবে তুই আলগাইতে পারতো না, ইবে কি লেখা রে দে আরো 1300 কিলোমিটার গুলি কর যাইব হতে আনিব হতে ইবে তুই এই না কত জোর অনে দোয়া করলে অনে এজাজত দিলে আইলে এসুম হুজুর আই আইনুম মানুষও কর দে ও বা আর দেশত বহুত মাইয়ে ভোগ কল জিনাজির করে তুনুর ফিসে ফিসে দূরে হন জিনুর ফিসে দূরানোর দরকার নাই, ওলির দরবারে তাইবেন হাজারো লাখো দিন আল্লাহর ওলির দরবারত করবান। ইনসানের আল্লাহ ক্ষমতা আরো বেশি দিই, ইনসানই বেজুদি এরকম হইতারে আল্লাহ কদ ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আই মাঞ্চুর 1 ফোঁটা নাফাক পানি তুন তৈরি করানোর পরে আই বেরো পরীক্ষা করছি, আর পরীক্ষা যত উত্তীর্ণ হয়ে গিয়ে আই বন্ধাই বেরো সমী বানাই দি ইবে ওইভাবে শুনে জেলে আই শুনিবে তৌফিক দি ইবে জাগাত বই তাই বুঝে এটা সারা পৃথিবী ধরে কি ওর আর বন্ধাইবে 19 তারিখ আয় ক্ষমতা দিয়ে দি, ক্ষমতা এখনো দিয়ে দে আল্লাহ, আল্লাহর ওলিয়লের ক্ষমতা এখনো দিয়ে দে আল্লাহ। তা আল্লাহ যেতে দিয়ে অবা পাতল তোমার থেকে ফেটফাড়ি যার কই আর দেশে তো হতা আছে দে হঠাৎ দাতায় দান করে কেশিয়ারের ফেটফাড়ে, দাতায় দান করে কেশিয়ারের ফেটফাড়ে জিবের টিয়া ইবে দান করে খুশি হয়ে যাননি ওই কেশিয়ারের কাছে টিয়া আছে দিতে দিতেই তোর ফেটফাড়ি যাবি ইয়ো আল্লাহ ওলিয়লের ক্ষমতা দিয়ে নি এই বাতেল ফের কলর ফেটফাড়ি যাবি। যাই হোক সদায় আনিত তাইজুম হতন লাগবে হুজুর অনেক দোয়া করলে আর তো সময় বেশি লাগতো না ইবা আল্লাহর কোরআন আর মাইকর আবার জেদ্দুজার এর দুরাই ব্যয় করার কাছে অনুরোধ করে দি 40 নম্বর আয়াত এখন আয় পর্যম ইয়া তেলাবাদ করজুম এই 40 নম্বর আয়াত ইবের যদি অনাতে ইমান থাকে তাহলে সুন্নি জামাত বরহকিয়েন মারিলম করিব, আর ইমান 40 নম্বর আয়াত যদি ইমান না থাকে তুই জিএম মনে করি এম ধরবি ওয়াবি ফেরকা জমাতি ফেরকা শিবির ফেরকা তবলিগি ফেরকা রাফেজি ফেরকা খারজি ফেরকা বাই ফেরকা আগাই ফেরকা জবরিয়া ফেরকা কদিরিয়া ফেরকা আহলে কোরআন ফেরকা আহলে হাদিস ফেরকা নাইজেরি ফেরকা তাতারি ফেরকা ইসমাইলি ফেরকা শিয়া ফেরকা যে জিয়ান করিব গরব গুই একমাত্র হক এটা আহলে সুন্নাত ওয়াল জামাত ইবে মারিলম করিব এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইয়ে আল্লাহর ওলিয়লের করামত সত্য, আল্লাহর ওলিয়লের করামত সত্য এবং এনায় প্রমাণ করে দি কোরআন শরীফ উত্তন ইবে কোন হাদিস শরীফ ন ইবে সনদ দুর্বল কইবার লাই এর থেকে যদি হাদিস শরীফকে কইতাম কত মৌলানা জুবাইর রেজভী হাদিস শরীফ জিবে বয়ান করছি কত ইবে সনদ দুর্বল তো ইবে মওযু হাদিস ইবে জয়ীফ হাদিস ইয়ান কইতো কিন্তু আল্লাহর কোরআনের উপর নোকতা দেড় জবর দুর্বল কইতে পারিব না না পারিব এখন আল্লাহ আর ওয়াজ শেষ অনারা বেকুর খান দিয়ে উনন হযরত শাহ আতাউল্লাহ হুসাইন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ খদ্দু শক্তিশালী গজি হইলে পাওয়ারফুল গজি খন ওলির দরবারে দাইছন কিভাবে ফয়েজ পাইবেন ইয়ান বয়ান করি আল্লাহ আই সূরা নমলের 19তম ভারাতুন এ 40 নম্বর আয়াত তেলাওয়াত করির বেকুনে বাড়ি যাইনে কোরআন শরীফ খুলি পড়িবেন ঈমান তাজা হইব। বিসমিল্লাহির রহমানির রহিম قال الذي عند
ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। কদ হুজুর আয় আনি তাজ্জুম খারাই দুগ্গ খন্না একবারে ফুয়ানা মেরা ফাতলা এতক্ষণ সুরান্ন গর্দান এখনো মোটানো ফুয়ানা মিক্কা আল্লাহর কোরআনে বয়ান করে দে ইবেখন হদিব ওই মানুষ দিয়ে জীবের কাছে আসমানি কিতাবের এলম আছে। قال الذي عنده علم من الكتاب জীবের কাছে কিউর কিতাবের এলম আছে আসমানি কিতাব কি মানে ওই দাউদ আলাইহিস সালামের যে জবুর কিতাব নাযিল হইল এই জবুর কিতাবের হাফেজ আছিল আলেম আছিল। তাহলে জবুর কিতাব শ্রেষ্ঠ নাকি কোরআন শরীফ শ্রেষ্ঠ? তাহলে জবুর কিতাবের আলেম ইবে ইবে শুধু জবুর কিতাবের আলেম জানো আল্লাহর কোরআনে কথা দিবে জবুর কিতাবের আলেম তাফসীরের মধ্যে আইছে যে ইবে জবুর কিতাবের আলেমও আছিল সুলাইমান আলাইহিস সালামের সিয়াবি আছিল সুলাইমান আলাইহিস সালামের দরবারের উজির আছিল এবং জগৎ বিখ্যাত এই সময়ের ওলিও আছিল। সুবহানাল্লাহ। ইবে নাম হইছে হযরত আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবে তিইদে আল্লাহর ওলিতেই দোবা হন্তি দে ওলি তো ই বেটিয়ে এনে কত দূর আইন ই বই তো খন কিতাবের আলেম নমাতের জবুর কিতাবের আলেম ইবেতে যদি একদূর ক্ষমতা হয়ে দেয় হযরত শাহ সুফি সৈয়দ আতাউল্লাহ হোসেন ইবে তো কোরআনে পাকের আলেম। সুবহানাল্লাহ। ইবে কি আলেম? কোরআনে পাকের আলেম। জবুর কিতাবের আলেম ইবেতে যদি একদূর ক্ষমতা থাকে তাহলে কোরআনে পাকের জিবার আলেম ইবের ক্ষমতা আরো বেশি। ওইবের ক্ষমতা কেন বয়ান করি শেষ করি। قال الذي عنده علم من الكتاب জীবত জবুর কিতাবের এলম আছিল ইবেতে এনে হুজুর আইলো ইতাজুম সময় কতক্ষণ লাইবু হুজুরাতে বেশিক্ষণ না লাইবু খতম লাইবু হুজুর এই বৈঠকত অনসগুর ফলক ফেলাইবার আগে লইয়া শুন দর করে সুবহানাল্লাহ। হুজুর সগুর বাইল পাতা ওনারা ইয়ানের কি হন মোর ন ফলক ইয়ান গোড়া গোড়া মোর ক দেখি না ইয়ানরে কি হন সগুরে ডাকে রেখে দিয়ে বাইল ফাতা ওনারা নখন হদুজুর সগুর খোলা না এখন কত চোখ খোলা কত বাইল ফাতা ইয়ান নিচুর মিকে ফেলাইতে যতন সময় লাগে এত লাগতো ইয়ার আরো আগে। আল্লাহু আকবার। আই ফরিয়ানে বহুত কত স্তব্ধ আছিলাম আল্লাহর কোরআন খনেকে অবিশ্বাস করলে ওয়ার কাফের হয়ে যাবে ওয়ার বেঈমান কোরআনে পাক হদুজুর এ বাসা এই সর যাও সুগুর বাইল পাতা ফেলাইবের আগে তো খতম লাগবে সময় আধা সেকেন্ড ইয়ার ফরনের পর আমি প্র্যাকটিস করছি 60 সেকেন্ড লই এল মারি চাই দিয়ে 1 সেকেন্ডে 4-5 বার পারে কিন্তু প্রতিদিন যদি করি 27টা বার ভাইজুম চালু হয়ে যাবে বাইল পাতা 1 সেকেন্ড নবী তো 27টা বার পারিব তাহলে 1300 কিলোমিটার দূরত্ব 7 কান ঘরের ভিতর ঢুকি এত বড় সিংহাসন নিয়ে সুলাইমান ইসলামের কাছে লই আইব করতে সগুর বাইল পাতা ফেলাইবার আগে ইবে যদি হাদিস শরীফ হইতো দুর্বল বলি না কইতো কি হইতো হইতো দুর্বল। এখন তুমি কোরআন শরীফ দুর্বলও হই না পারে এবং ওয়াজি ন করে তারা ওয়াজে কি ন করে কিয়া ওয়াজিন করতে গেলে তারা ধরা খাই যাবে মেরাজুন নবীর মাহফিল ন করে ধরা খাইব দেই মানছ কবু বা তোমারা নবী নূর ন বলে কইলে ইয়া নুন নুয়াইলে উড়ে কেন গেল তোমারা নবী হাজার নাজের ন বলে কইলা এখন হাজার নাজের নইলে নবী এট এ টাইম একসাথে মুসা আলাইহিস সালাম 3 জায়গা কেন উপস্থিত দেন তোমারা নবী হলে লাভ ক্ষতি করি না পারে বলে কইলা ইয়া মুসা আলাইহিস সালাম এন্তেকালের পরে 50 ওয়াক্ত নামাজ লই দিবে এন্তেকালের ফরতুন আর সাহায্য কেন করিল 5 ওয়াক্ত নামাজ হইবে নাই মানুষ প্রশ্ন করিবে না করিব এখন তাহলে তারা কত দূর মেরাজুন নবী হইতেন না প্রশ্নের সম্মুখীন হইতেন না এই কোরআন শরীফ তো গুই ঘটনা বয়ানও করতেন না তর খাইতেন না। হ্যাঁ ওবা কোরআন শরীফের মধ্যে যে কোরআন শরীফের মধ্যে ইমানের কথা আছে যে কোরআন শরীফের মধ্যে নামাজের কথা আছে যে কোরআন শরীফের মধ্যে রোজার কথা আছে যে কোরআন শরীফের মধ্যে হজ যাকাতের কথা আছে যে কোরআন শরীফের মধ্যে সিয়াসতের কথা আছে যে কোরআন শরীফের মা বাবা বানানোর কথা আছে এই কোরআন শরীফের ভিতর ওলির কথা আছে
ওলির কত আছে। তা আল্লাহর কোরআনে তো বুঝলেন ও বা কোরআন তুই আর উত্তর দো, তোমার কিছু মাইনি কিছু ন মানে এগুন কি? আর কোরআন শরীফ তো বুঝল আল্লাহর কোরআন আর উত্তর দে নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ও ভাই আয় কই দিন সাইয়ুন আবার মৌলানা জুবাইর কই গিয়েলেন কইুন ইবা আল্লাহর কোরআনে হদ দে কোন হদ দে আল্লাহর কোরআনে উত্তর দে ও বক্তা মঞ্চুর জানাই দো আয় কোরআনে পাকের পক্ষ দুনিয়ার কই দো যারা আয় কোরআনে পাকের কিছু মানিবু কিছু না মানিবু আয় কোরআনে পাক তুন রাজনৈতিক তোয়াইলে ওলি ন মানে আয় কোরআনে পাক তুন তারা নামাজান তোয়াইলে নবীর নূর ন মানে যারা আয় কোরআনে পাক তুন রোজা তোয়াইলে আর নবীর হাজার নাজার ন মানে অর্থাৎ কোরআনে পাকের কিছু মাননি আর কিছু ন মানে কোরআনে খদ্দে আয় কই দিদি কোরআন আয় কোরআনে খদ্দি ও বক্তা তুমি কই দো উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা খদে এগুলোই দেখবে হক্কানি কাফের। কি কাফের? হক্কানি কাফের মানে বুঝছেন নি? এই কাফের ভিতর কোনো হাইট নাই দেরি হাইট সারা মজবুত কাফের এগুন শক্ত কাফের যারা কোরআন শরীফের কিছু মানিব আর কিছু ন মানিব ইয়ে আল্লাহর কোরআন তুন কইলাম দে আই নিজের তুন নকই আবার সাইউন মনা জুবাই রেজবুক করে দদি দিবে কাফের কই গিয়ে আয় কই দিন আল্লাহর কোরআনে কই বলে কই দি আর যদি কোরআন নফ তাহলে আইতুন মৌলানা মৌলগিরি সারি ইতুন যাইবি জীবনে তার ওয়াজ করতেন না আইও আর সামনে আল্লাহর কোরআনে কদ দে ওলি শান এই ব্যক্তি এই না কত হুজুর অনসগুর ফলকিয়ান ফেলাইবের আগে আগে আইলো এসুম ইয়ান হইতে না হইতে আল্লাহর কোরআন ফালাম্মা রাহু মুস্তাকিরান ইনদাহু ইবে কত হুজুর অনসগুর এই বাইলবা দেই দাও নিসুরমিকে ফেলাইবের আগে আইলো এসুম হইতে না হইতে হুজুর সগুর বলক ফেলাই না পারে সাদে সিংহাসন আগে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ সিংহাসন আগে আল্লাহর কোরআন ফালাম্মা ফা মানে আরবি গ্রামার মতো আলফা উলি তাকিদ ওয়ার ওয়ারে বুঝে বেলাই ওয়া সুম্মালি তারাকি ইয়েন্দি সুম্মা যদি কইতো তাহলে দেরি এসে বুঝে যাইতো হবে না দেরি না ফালাম্মা এনে ওয়ারে ওয়ারে হুজুর অনসগুর পলক ফেলাইবের আগে আগে বিলকিসুর সিংহাসন আইন লয়েছুম হইতে আগে হইতে আগে ইয়েন কেন আইল তফসিরের মধ্যে লেখা দে ইয়েন বলে হুজুর উদ্দিনও আনে ইয়েন হুজুরুল্লাহ সুলাইমান ইসলামুল্লাহ কথা কননি উগ্র নজর দিয়ে দে শুধু উগ্র তওয়াজ্জু দিয়ে কথা হইতে হইতে তওয়াজ্জু দিয়ে এবং ইসমে আজমের সাহায্যে হযরত সৈয়দনা সুলাইমান ইসলামের মুরিদ সুলাইমান ইসলামের উম্মত সুলাইমান ইসলামের সাহাবী সুলাইমান ইসলামের দরবারের ওলি আসমানি কিতাব জবুরুর আলেম এবং সুলাইমান ইসলামের দরবারের এত বড় পাওয়ারফুল ব্যক্তি একখানা তওয়াজ্জু দিয়ে দে ওয়ারে ওয়ারে সিংহাসনে নাই গিয়ে দে সুবহানাল্লাহ আসিফ জাগাতুল লড়ন ন পরে জাগাতুল লড়ন ন পরে বই এনকে তওয়াজ্জু দিয়ে দে এবার রওজায় পাকে তো আইল বই তুই তুন বই তওয়াজ্জু দিলে হইব সুবহানাল্লাহ বেকুনের বেড়া পারে যাবে আল্লাহ বে করে দয়া করিব আইগি আর যারা বেয়াদবি করিব ই তারা নিজে নিজে ধ্বংস হয়ে যাবে কে আর তো মাতন বইতুনু খনককে দেবেন দেন গাড়ির তলে ভরে গিয়ে গুই খনককে দেবেন দেন একটা কান ব্যাগ হয়ে গিয়ে গুই খনককে দেবেন দেন ক্যান্সার রোগী খনককে দেবেন দেন মারাত্মক সমস্যা সমাধানের সম্মুখীন হই আর জীবনের মধ্যে তার হন ওইতুনু মেডি ধরলে স্বর্ণ দলিয়ে মেডি হয়ে যাবে অলির দরবার বেয়াদবি করলে যারা বেয়াদবি করছি আই তারা করছি মনে মনে উজুর দরবার তাই না তবা করো হয়তো মাফ হয়ে যাবে কারণ আল্লাহর ওলিয়ল বড় দয়া সাগর আর নবী বড় দয়া সাগর আল্লাহর ওলিয়ল তোমার যদি মাফ করে দে তাহলে আল্লাহ মাফ করে দিব বেয়াদবি যারা করছু মনে মনে মাফ গুই আন্ন তো দেবে দে আইদ দে ওরো সাহেবের আগে আগে এইবারে না বেয়াদবি করছু দে আইদ দে ওরো সাহেবের আগে আগে তোমার অস্তিত্ব না তাইবে আল্লাহর কোরআন আগে সিংহাসন হিন্দি বিলকিস আইসি বিলকিস আই দেখে দে
সুলাইমান ইসলামের দরবার মধ্যে সিংহাসন অবাক কি হদুজুর ইয়েন হদিয়েন তুই আইবার আগে লই আসি দিলি তোমার লাই কারণ ইয়েন নবইলে তো তোর শান্তি নাই বইউ হদুজুর আগে আর কলমা ফরাই দেন এ রানী বিলকি যাই কলমা পড়ি সুলাইমান আলাইহিস ইসলামর উম্মতে গিয়ে গই এবং হযরত সুলাইমান আলাইহিস ইসলামর লই বলল পরে শাদি হই মুসলমান হই মুসলমান হইবে সুযোগ এই দেখে এনে ওই নবী সিরিজে কি করছে দে সম্মান করছে দে আল্লাহর ওলির দরবারে তাজিম করিবেন ইমান মজবুত হইব আমল মজবুত হইব 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়িবেন নিজেও পড়িবেন ফোয়াসারাতও পড়াইবেন গরম মধ্যে বৌজিওয়ালারও পড়াইবেন এবং কোরআন শরীফ তেলাওয়াত করাইবার লাই ব্যাকর উদ্বুদ্ধ করিবেন মাদাত ফোয়াসা নাতিপতিরে পড়াইবার লাই ইককে খেয়াল করিবেন এবং হালাল রুজি রিজিক কিয়ম পড়িব হালাল হারামন মধ্যে কোনো আরাম নাই আর দেশত খনক মানুষ আতিককে বেবিচার করছে জানা করছি ইতারে বেইজ্জত করতে 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 সারা করে গরনে না করে গড়ের হ্যাঁ ঠিক আছে এম পর্যন্ত পালা আছে কিন্তু একই গুণা সুদ খাত দিয়ে জানো ঘুষ খাত দিয়ে জানো কিন্তু সুদ খাইতে 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 ইতে যাতে কোটি টিয়ার মালিকও গিয়ে খতিবে মসজিদের সভাপতি এক অপরাধ করছি জানা ইতারে অনেক জোতার মালা দিয়ে ঘুরাইতে লাগুন মানে বেইজ্জত করতে লাগুন তুই তো জানা করছি তো অনেক তোর বেঁচে দিতে লাগুন আর ওই তো সুদ খাইয়ে নে একই ধরনের একখান গুণে করছে দিই আর একখান কবিরে গুণে ইতারে মসজিদের সভাপতি কেন বানাইলে ওই তো জানা করছি দিই তোর দেশ সারা করতে লাগুন ওই তো ঘুষ খাত দেয় ইতারে অনেক সার কই এনে শেয়ার টানে দিতে লাগুন তাইলে আই অনুরোধ করছুম কবিরে গুণে যারা করে এখানে তো বাঁচিতে আইবেন সুদ খাদ্যে ইয়ান কবিরে গুণা ঘুষ খাদ্যে কবিরে গুণা মিশাতা করতে কবিরে গুণা গিবত করত দে কবিরে গুণা সুগলিকুলি করত দে কবিরে গুণা মা বাবার নাফরমানি করত দে কবিরে গুণা জাদু টুনা করে মানুষ নষ্ট করত দে কবিরে গুণা আরেকজনের জায়গা জোর করে দখল করত দে কবিরে গুণা আরেকজনের মাইবার বিয়ে ঠিক হয়ে দে ইয়ান বনি দিয়ে না পায়ে দিয়ে দে কবিরে গুণা জানা করছে দে কবিরে গুণা মদ খাইয়ে দে কবিরে গুণা একিন ব্যক্তি নতুন বাসিতম পড়িব এবং আল্লাহ যে মতো চলিত করি এই মতো চলম করিব হারাম বর্জন করিবান হালাল হরে গ্রহণ করিবান আল্লাহর তৌফিক দান করক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু